বাংলাদেশ থেকে যারা ইরানে গিয়েছেন খমিনির জানাজায় সেখানে যারা অংশগ্রহণ করেছেন তাদের কারোর ফরজ নফল ইবাদত কবুল হবে না, তাদের সলাত সিয়াম হজ জাকাত কিছুই কবুল হবে না। এবং এই কথাগুলো আমার কথা না, এই কথাগুলো একদম শিয়া ধর্মগ্রন্থে উল্লেখ করা আছে। আমরা এখন ধরে ধরে দেখাবো, একদম হুবহু তারা এই কথাগুলো লিখে রেখেছে। যাচাই করতে পারেন, চেক করতে পারেন। বিহাল আর আল আনোয়ার ভলিউম 27। এবং যদি আপনারা একদম হুবহু চেক করতে চান তাহলে আপনারা www.hubeali.com থেকে এই বইটা ডাউনলোড করতে পারেন। এবং এখানে পরিষ্কারভাবে তারা লিখে রেখেছে, আরবিও আছে ইংরেজিও আছে। আমি আপনাদের বাংলা পড়িয়ে শোনাচ্ছি যেন আপনারা বিষয়গুলো ভালো করে বুঝতে পারেন। অতএব যদি কোনো ব্যক্তি আমাদের উইলায়া অর্থাৎ ঐশী নেতৃত্ব বা কর্তৃত্ব স্বীকার করে এবং সেই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত অবস্থায় মৃত্যুবরণ করে, তবে তার সালাত সাওম হজ জাকাত আল্লাহর নিকট কবুল হবে। কিন্তু যদি সে মহান ও মহিমান্বিত আল্লাহর সামনে আমাদের উইলায়া স্বীকার না করে, তবে পরাক্রমশালী ও মহিমান্বিত আল্লাহ তার কোনো আমলই গ্রহণ করবেন না। একদম ক্লিয়ার কথা। প্রথমে লিখে রেখেছে যে আল্লাহ তার হজ সালাত সিয়াম জাকাত কবুল করবেন যদি আমাদের ইমামাতকে গ্রহণ করে নেয়, আমাদের যে আমরা যে নিয়মের উপর চলি সেগুলোকে যদি তারা গ্রহণ করে নেয়। আর যদি তারা স্বীকার না করে তাহলে আল্লাহ তাদের কোনো আমলই কবুল করবেন না। তাহলে কি ফরজ এবং নফল কোনো আমলই কবুল হবে না। 1 নম্বর দলিল, এটা একদম স্পষ্ট। আপনারা নিজেরা চেক করেন, আপনারা যাচাই করে নেন। আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই। একদম ওয়েবসাইটে চলে যান, সেখানে একদম ডাউনলোডের লিঙ্কও আমি দিয়ে দিব যে কোন জায়গায় আপনি এটা পাবেন। তাহলে 1 নম্বর দলিল আমাদের শেষ হলো। 2 নম্বর দলিল নম্বর 2, ওয়াসাইল আশিয়া ভলিউম 1 সেকশন 2 চ্যাপ্টার 29 হাদিস 308। পরিষ্কারভাবে বলা হচ্ছে, আলী ইবনুল হুসাইন ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম আমাদেরকে বললেন, পৃথিবীর কোন স্থানটি সর্বাধিক মর্যাদাপূর্ণ? আমরা বললাম, এ বিষয়ে আল্লাহ তার রাসূল এবং তার রাসূলের পুত্র অধিজ্ঞাত। তখন তিনি বললেন, সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান হলো কাবাঘরের রুকন এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থান। যদি কোনো ব্যক্তি নূহ আলাইহিস সালাম তার জাতির মধ্যে যতদিন ছিলেন, অর্থাৎ 1000 বছরের মধ্যে 50 বছর কম, অর্থাৎ 950 বছর জীবিত থাকে, সেই স্থানে দিনের বেলা রোজা রাখে এবং রাতের বেলা দাঁড়িয়ে ইবাদত করে, এরপর সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করে যে আমাদের ওয়ালায়া বা ঐশী কর্তৃত্ব অভিভাবকত্ব বা ইমামাত গ্রহণ করেনি, তবে এসব আমল তার কোনো উপকারে আসবে না। একদম পরিষ্কার কথা। কোথায় আছে? ভলিউম নম্বর 1 সেকশন 2 চ্যাপ্টার 29 হাদিস নম্বর 308। একদম ক্লিয়ার বলে দিয়েছে যে তাদের এই ইবাদত কোনো কাজে আসবে না। তাহলে এখন পরিষ্কার যে আমরা যে কথাটা বলেছিলাম সেগুলো দলিল একদম শিয়া গ্রন্থ থেকে দিলাম। শিয়াদের 2টা গুরুত্বপূর্ণ আলাদা হাদিস গ্রন্থ থেকে দিলাম, যে এই গ্রন্থের হাদিস তারা অনুসরণ করে এবং আপনারা এটা শিয়াদের কাছে দেখান, আপনারা নিজেরা যাচাই করেন। এই বিষয়গুলো একদম পরিষ্কার তাদের কাছে। তারা এটা মনে করে, যদি এখন একটু তাকিয়া করতে পারে, কিন্তু তারা এটা মনে করে যে আপনার কোনো ইবাদত কবুল হয় না, আপনার হজ সালাত সিয়াম জাকাত এর কোনো কিছুই কবুল হয় না তাদের এই ইমামাত গ্রহণ করা ব্যতীত। আরেকটা বিষয় সংক্ষেপে বলে রাখি, সেটা হলো যে তাদের কাছে দ্বীনের স্তম্ভ কী, ইসলামের স্তম্ভ কী, ইমানের স্তম্ভ কী? তাদের কাছে তাওহীদ ইসলামের কোনো স্তম্ভই না, ইমানের কোনো স্তম্ভই না। তাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্য দেওয়া বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা, এটা ইমানের কোনো স্তম্ভই না, এটা ইসলামের কোনো স্তম্ভই না। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের ইমামাতকে রব হিসেবে গ্রহণ করতে হবে। এছাড়া আপনার কোনো কিছুই গ্রহণযোগ্য না যতক্ষণ পর্যন্ত আপনি ইমামাতকে, তাদের ইমামকে, তাদের বিলায়েতে যে ফকি আছে, ইরানের যে রাষ্ট্রপ্রধান আছে বা আয়াতুল্লাহ আছে, যেমন আয়াতুল্লাহ খমিনি, আয়াতুল্লাহ আলী খামিনি, তাদেরকে আপনি রব হিসেবে বা আয়াতুল্লাহ মোস্তফা খমিনি, তাদেরকে আপনি রব হিসেবে গ্রহণ না করা পর্যন্ত মুসলিমই হতে পারবেন না। তাদের অধীনে জিহাদ পরিচালনা হবে, তাদের অধীনে আধ্যাত্মিকতা বা ধর্মীয় নির্দেশনা অনুসরণ করা হবে। এই বিষয়গুলো অনুসরণ না করা পর্যন্ত
কোনো ব্যক্তির আমল কবুল হবে না, তাই সে সলাৎ সিয়াম হজ জাকাত যাই করুক না কেন, এমনকি তার কোনো ইবাদত তো কবুলই হবে না, সে মুসলিমই থাকবে না যদি এই বিষয়গুলো গ্রহণ করা না হয়, এই বিষয়গুলোকে স্বীকৃতি না দেওয়া হয়। তাহলে বুঝতেই পারছেন আপনারা যে পরিস্থিতি কতটা ভয়াবহ। শুধু খামেনি জানা জানা এটা একটা সিম্পল ইস্যু, কিন্তু আপনার জীবন, আপনার হজ, আপনার সালাত, আপনার জাকাত, আপনার যে ইবাদত, এর কোনো কিছুই তাদের কাছে কোনো গুরুত্ব বহন করে না যতক্ষণ পর্যন্ত খমিনিকে আপনি রব হিসেবে না মানছেন। এখন সিদ্ধান্ত আপনারা কি করবেন। আপনারা প্রথম যে কাজটা করতে পারেন সেটা এগুলো চেক করেন, এরপর আপনি নিজে সিদ্ধান্ত নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।